হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইজ লাস্ট ব্লগে দেখেছো আমরা ঘুরতে এসেছি, আর কোথায় এসেছি তোমাদের কাছে বলা হয়নি। অ্যাকচুয়ালি আমরা কলকাতা ঘুরতে এসেছি, আর আমি অনেকবার এসেছি, ওর জন্য ফার্স্ট টাইম। আর রেডি হয়ে গেছি সকাল সকাল উঠেই, আর না এখন যদি না বেরিয়ে পরের দিকে অনেকটা লাইন ধরতে হবে। তো চলো যাই। এই দেখো 7:10 হয়ে গেছে, আর আমরা হোটেল থেকে বেরিয়েই দেখছি এখানে বাজার খুলে গেছে। এই দেখো 7টার সময়, 7টার সময় বাজার খুলে, আর আমাদের দিকে তো বাজার খুলতে খুলতে সেই 10টা 10টা, 10:30, 11টা বেজে যায়। আর এত তাড়াতাড়ি খুলে, আমি একজনকে জিজ্ঞাসা করেছি, বাট বলেছি কি যে এখানের বাজার 5টা থেকে খোলা হয়, মানে 5টা থেকে স্টার্ট হয় বাজার। হ্যাঁ, আমি অনেকবার এসেছি, কিন্তু ওর ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আমরা এসেছি কলকাতা ঘুরতে। আমার অনেকবার আসা এখানে, কিন্তু ওর ফার্স্ট টাইম এসছে, আর ও সেকেন্ড টাইম। যাই হোক, আমার চেনা জানা এই জায়গাটা, ওর জন্য নতুন। তো এখন যাবো আমরা নৈহাটি, সেই বড়মার মন্দিরে। তো চলো যাওয়া যাক। এখান থেকে লোকাল ট্রেন ধরে যেতে হবে, প্রথমে টিকিট করতে হবে, তারপর যেতে হবে। তো চলো সবার প্রথমে আগে টিকিটটা করে নিই। আমাদের টিকিট করাও হয়ে গেছে, আর আমাদের ট্রেনটা এই যে লোকাল ট্রেনেই যাব। তো চলো উঠে পড়ি। আর সবচেয়ে বড় ভুল হয়েছে, ওরা দুজনের মধ্যে একজনও ফোন নিয়ে আসে নাই, রুমের মধ্যে ছেড়ে এসছে। আর এখন যাওয়াও আবার রেখা আবার ফোন নিয়ে আসেনি, ব্লুটুথ নিয়ে চলে। যাই হোক, ওরা আনে নাই, এখন করার কিছু নেই। অনেকটা দূরে হতাম, কিন্তু ঠাকুরের নাম নিয়ে একবার বেরিয়ে গেছি, তাই বাধা আমরা কিছুতে করতে চাই না। আমার যেহেতু বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি, তাই জন্য আমরা হোটেলে আর যাই। চলো ট্রেনে ওঠা যাক। ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল, আর যাওয়া যাক মায়ের কাছে। জয় মা, জয় মা। আমরা নৈহাটি চলে এসেছি, আর অনেক তাড়াতাড়ি এসেছি। আমরা ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো নেই। আর এখানে জুতো রেখে আমরা ডালা রেডি করছি, তারপরে মন্দিরে চলে যাবো। মন্দির বেশি দূর না, কাছেই আছে মন্দিরটা। ওর ডালা হয়ে গেছে, দেখো রেডি যাওয়ার জন্য। আমারও ডালা রেডি। তো চলো যাওয়া যাক। ফাইনালি মায়ের কাছে চলে এসেছি, আর এই যে মন্দিরটা, এখান থেকে না, ওই সামনের থেকে লাইন ধরতে হবে আমাদেরকে। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সবাই একসাথে একজন করে ভেতর, একজন না অনেকজন করেই ভিতরে যাবে। আর ভালো লাগছে সত্যি, বেশি বড় লাইন না। বলতে বলতে এই চলে আসলাম মায়ের গেটে। ফাইনালি আমাদের বড় মার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর খুব ভালো লেগেছে। ভেতরে এত শান্তি শৃঙ্খলা, আর সব দিক থেকে এত মানে পুরো মন সন্তুষ্ট, এত ভালো লেগেছে কি বলবো। সত্যি আমার একটা ড্রিম পুরো হলো। আমার একটা ড্রিম ছিল যে আমি বড় মার মন্দিরে আসবো নৈহাটিতে। তো যাই হোক, আমার এই ড্রিমটা পুরো হয়েছে। আমি খুব বেশি হ্যাপি আজকে, আর খুব ভালো লেগেছে পুজো দিয়ে আমার। তো গাইজ আমরা দেখো কত বড় একটা মায়ের ফটো নিয়েছি, আর মায়ের ফটোটা আমাকে পিঙ্কি শাহ গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর ও তো মাথায় নিয়ে এসছে। যাই হোক, বার্থডে গিফট দিয়েছে আমাকে। আর আমরা স্টেশন চলে এসেছি, এখনই ট্রেন ধরে চলে যাব। আমরা ট্রেনে উঠে পড়েছি। এই দেখো মাকে পুরো মাথায় করে রেখেছি। আর ট্রেনে এত ভিড়, কি বলবো, লোকাল ট্রেনে পা রাখার মতো না। আজকে সানডে, তাও এতটা ভিড়। অ্যাকচুয়ালি অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তো তার জন্য এত ভিড়। তো ফাইনালি আমরা নেমে গেলাম, এখন ডাইরেক্ট রুমে যাব। রুমে চলে এসেছি, আর এসে আমি ড্রেসও চেঞ্জ করি নাই। আগে মায়ের ফটোটা আমি খুলে দেখছি, কারণ এত ভিড়ের মধ্যে উঠেছিলাম না, কোনো কিছু হয় নাই তো মার, সেজন্য আগে। আর তোমাদেরকেও তো দেখানো হয় নাই মায়ের ফটোটা। তো চলো তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি যে কিছু হয় নাই তো মায়ের। এই দেখো ফাইনালি ফটোটা দেখে একদম মন শান্তি হয়ে যায়, সত্যি বলছি। তো আমি এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখাবে নিউ একটা ব্লগের সাথে। তো তব তকের জন্য চলো টাটা, বাই বাই।